রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম বক্তব্য তো বহুত হবে হয়েছে। আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে বহু ওলামায়ে কেরাম হুজুরগণ এসেছেন। আমাদের হরিণখোলা দরবার শরীফ থেকে পীরজাদা হুজুর কেবলা এসেছেন, মহিবুল্লাহ হোসেন বুখারী, এবং আমাদের এই ল্যাবের যিনি প্রেসিডেন্ট মৌলানা আব্দুল্লাহ মারুফ আমিনী, আমাদের সাদ্দাম ভাই ভাইপো, বহু তালে বলে। আমি কত বলবো, আমি অত বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি বিশ্ব নবীর সম্বন্ধে এই পর্যন্ত অনেকজন অনেক কিছু বাজে মন্তব্য নিয়েছে। আমি আপনাদেরকে উত্তর চাই, যারা বাজে মন্তব্য নিয়ে বাজে কথা বলেছে, সত্যিকারে তাদের আল্লাহর গজব হয়েছে না হয়? যারা করেছে, করছে, করবে, আজও পর্যন্ত তারা ভালো জায়গায় পৌঁছতে পারেনি, আর ভালো জায়গায় পৌঁছবে না, পৌঁছতে পারবে না। এই মহারাজ রামজির উদ্দেশ্য কি জানো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে গোটা পৃথিবীর মানুষ সব একই বাক্যে একই কথা। বিশ্ব নবী হলেন সবাই জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18,000 মখলুকাত বিশ্ব নবীর জন্য মহান শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শান্তির বাহক, শান্তির নবী, সম্মার নবী, সম্প্রীতির নবী। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আন্দোলন করে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জায়গায় পৌঁছতে পারেনি, ধ্বংস হয়েছে, ধ্বংস হবে। এই মহারাজ গিরি নাম করতে চেনে বিশ্ব নবীর বিরুদ্ধে বলতে চেয়েছেন, মানে হলো এটাই যে আমার নামটা ছিঁড়ে বাচ্চা সারা বিশ্বের চলুক, ও খাচ্ছিল জাল করি বুনে, এইবার কাল করে ছেড়ে গরু কিনে সারা বিশ্বে আমার নাম চিনবে, জানবে, আর বুঝবে, আমার আমন্ত্রণ বেশি হবে। উদ্দেশ্য হলো এটাই। ও বিশ্ব হারামি, হারামখোর, যে বিশ্ব নেব হারামিখোর, হারামখোর না হলে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না।